রাজধানীর পরিস্থিতি জানাতে পান্থপথ এলাকায় রয়েছেন সহকর্মী অজিত সরকার। অজিত, টানা বৃষ্টিতে রাজধানীর এখনকার চিত্র কি দেখছেন? রাস্তা থেকে পানি নেমেছে কিনা, যান চলাচল পরিস্থিতি কেমন, সব মিলিয়ে জানতে চাই। এখনও কিন্তু রাজধানীর অধিকাংশ অলিগলি মেইন সড়কে এখনও কিন্তু পানি কিন্তু আছে, আমরা এখনও দেখতে পাচ্ছি অনেক সড়কে। তো আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ব্যস্ততম সড়ক যে পান্থপথ, গ্রিন রোড পান্থপথে আছি। এখানে কিন্তু একেবারে ফার্মগেট থেকে শুরু করে এই যে গ্রিন রোড পান্থপথ যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে কিন্তু এখনও কিন্তু হাঁটু সমান পানি রয়েছে। কিন্তু এখনও আমরা এখানে বিভিন্ন গাড়ি এখানে যাচ্ছে, তারা এই গাড়িতে চলাচলের কারণে সৃষ্ট ঢেউয়ের ফলে কিন্তু আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু পানি উঠে গেছে। তারা অনেকেই কিন্তু দোকান কিন্তু এখানে বন্ধ করে তারা কিন্তু চলে গেছে। অনেকে পানি নিষ্কাশন করছে, আমরা দেখছি তারা পানি নিষ্কাশন করছে। তারপরও কিন্তু গাড়ি চলাচল করছে। আপনি জানেন যে আসলে রাত 12টার পর থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সৃষ্ট জলাবদ্ধতা রাজধানীতে সৃষ্টি হয়েছে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু সড়কগুলোতে আমরা দেখেছি পানি এখনও আছে, কিছু কিছু জায়গায় পানি সরে গেছে। এখনও অধিকাংশ জায়গার পানি কিন্তু এখনও যে অলিগলি প্রধান সড়কও কিন্তু এখনও কিন্তু পানি রয়েছে। কিন্তু বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো আমরা দেখেছি রাত যে 12টার পর থেকে ভোর সকাল 6টা পর্যন্ত কিন্তু 82 কিলোমিটার 76 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 12টা থেকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর এমনটিও জানিয়েছে যে আগামী 48 ঘন্টার পর ভারী বৃষ্টিপাত অনেকটা কমে আসবে। তবে এই চলতি মাসের যে 20 তারিখ নাগাদ লঘুচাপের একটা সংখ্যা কিন্তু রয়ে গেছে। এই ভারী বৃষ্টি কিন্তু আজও কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সংখ্যা কিন্তু রয়েছে। কিন্তু তো আমরা আসলে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির ফলে কিন্তু দুপুর প্রায় 2টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টির ফলে কিন্তু আজকে যে সারাদিন যে সপ্তাহের প্রথম কর্মদিবসে আজকে কিন্তু স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতও কিন্তু মানুষজন যেতে ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। নানা ভোগান্তিতে পড়তে হয়েছে সেই পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী মানুষদের। অজিত, ধন্যবাদ আপনাকে।